আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে ঈদুল আজহার একটা রাজনৈতিক পোস্টার আপনাদের সাথে শেয়ার করব এবং এরই মাধ্যমে ঈদুল আজহার রাজনৈতিক পোস্টারের পর্ব শেষ হবে। এই পোস্টারটার প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে 3টা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর ডান দিকে বিভিন্ন সময় একটা একটা করে দেখানো হবে। মোট 3টা পাসওয়ার্ড সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করবেন। তারপর সেখানে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা যেটা সংগ্রহ করেছেন ওখানে দিয়ে ফাইলটা ডাউনলোড করে নেবেন। ফাইলটা ডাউনলোড করার পর কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে, আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা অ্যাপসের নাম হলো পিক্সেলল্যাব। এটা প্লে স্টোর থেকে নেবেন না, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিক্সেলল্যাব অ্যাপসের ওল্ড ভার্সন আছে, ওটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ওই পিএলপি ফাইলটা আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল, এই ফাইল এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে একটা পপ আপ স্ক্রিন আপনার সামনে চলে আসবে। তার উপর একদম প্রথম অপশন দেখতে পাবেন ডট পিএলপি। এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলে সেই ফাইলটা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ঈদুল আজহার রাজনৈতিক শেষ নামে একটা পোস্টার আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একটা বিএনপির রাজনৈতিক পোস্টার দেওয়া আছে। আপনারা যারা আওয়ামী লীগ করেন এখান থেকে সরাসরি আওয়ামী লীগে কনভার্ট করতে পারবেন। কিভাবে করবেন? এটা করার জন্য এখানে যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। লেয়ার অপশন ক্লিক করার পরে প্রথমে যে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নেতাদের লেয়ার, এই 3টা লেয়ার হাইড করা আছে, আপনারা এই 3টা লেয়ার ওপেন করে দেবেন। তারপরে নিচের যে এখানে 3টা লেয়ার আছে এই 3টা লেয়ার আপনারা হাইড করে দেবেন, তাহলে এটা বিএনপি থেকে আওয়ামী লীগের কনভার্ট হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমার ছবি রয়েছে এখানে, এই ছবিগুলো তো আপনাদের প্রয়োজন হবে না, যার কারণে এগুলো ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বিএনপি থেকে আওয়ামী লীগে কনভার্ট হয়ে গেছে। এখন দেখাবো এখানকার যে লেখাগুলো আছে লেখাগুলো কিভাবে পরিবর্তন করবেন। লেখাগুলো পরিবর্তন করার জন্য প্রত্যেকটা লেখা পরিবর্তন করতে পারবেন। এটা পরিবর্তন করার জন্য শুধুমাত্র লেখার উপর ডাবল ক্লিক করলেই হবে। লেখার উপর ডাবল ক্লিক করলে কিবোর্ড উঠবে, এরপর এটা কেটে দিয়ে আপনার মতো লেখা পরিবর্তন করে নেবেন। যেমন বাংলাদেশ জিন্দাবাদ, এটা কেটে দিয়ে আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শিক্ষা শান্তি প্রগতি এগুলো চেঞ্জ করে নেবেন এবং নিচ থেকে নামও পরিবর্তন করে নেবেন। এখন দেখাবো এখানকার সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন যাবেন। ফ্রম গ্যালারি থেকে আপনি যে ছবি ওখানে দিতে চান তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ইমেজ আনতে হবে। আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় 30 সেকেন্ডে একটা ভিডিও দেওয়া আছে, এটা দেখে শিখে নেবেন। আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ছিল, সেখান থেকে একটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার পরে যতটুকু প্রয়োজন সেই অনুসারে বসে দেন। নিচের ছবিটার সাথে অ্যাডজাস্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন এবং মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে একটু লক্ষ্য করবেন, দেখবেন 8টা ডট আছে, এটার উপর চেপে ধরে আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। এভাবে চেপে ধরে আগে ছবিটার কাছে নিয়ে যাবেন। তারপর আগে ছবিটার ডান দিকে ডিলিট অপশন পেয়ে যাবেন, এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিয়ে আগে ছবিটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইগুলো সব কিছু চেঞ্জ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন সেভ অপশন দেওয়া রয়েছে, এটার উপর ক্লিক করে আপনারা সেভ অ্যাজ ইমেজে যাবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ থেকে এটা ডেমিনেশন থেকে কাস্টম থেকে আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটা জেপিজি আকার আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, চাইলে প্রিন্টও করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার পোস্টারটা সংগ্রহ করে কিভাবে একটা ঈদুল আজহার সুন্দর একটা শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটা একটু উপকারে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।